আসসালামু আলাইকুম। স্কুলে আব্দুল্লাহ চ্যানেল ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোয়াইট বক্স টেস্টিং নিয়ে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের যে টেস্টিং আছে সেই টেস্টিংগুলো বিস্তারিত। তো এটার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে ম্যানুয়াল টেস্টিংয়ের জন্য কী কী টেস্টিং আছে এবং কোনটার আন্ডারে কোনটা পড়ে সেটাও এখানে বিস্তারিত বলা আছে। তো হোয়াইট বক্স টেস্টিং আমি ভিডিওতেও আলোচনা করেছিলাম কাকে বলে। তো আজকে আমি বলছি যে হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে এক ধরনের টেস্টিং টেকনিক, যেটা আসলে একটা সফটওয়্যার বা একটা প্রোডাক্টের ইন্টারনাল স্ট্রাকচার, ডিজাইন এবং কোডিং এগুলো সব কিছুই টেস্ট করা হয়, ভেরিফাই করা হয় যে এটার ইনপুট আউটপুট ফ্লো এগুলো সব কিছুই ঠিকঠাক আছে কি না। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা হোয়াইট বক্স এই কারণে বলা হয়েছে যে হোয়াইট বক্স হচ্ছে স্বচ্ছ কাঁচের সাথে তুলনা করা হয়েছে যে এখানে ইন্টারনাল যে কোডগুলো সেই কোডগুলো হচ্ছে এখানে দেখা যায়। অর্থাৎ এই টেস্টিংটা কারা করতে পারে, এখানে দুটা কোশ্চেন আছে, টেস্টিংটা কারা করে এবং কেন টেস্টাররা সহজে করতে পারে না। দুটো বিষয়, একটা হচ্ছে এই টেস্টিংটা মূলত হচ্ছে ডেভেলপার এবং প্রোগ্রাম ডেভেলপার এবং হচ্ছে টেস্টার দুজনেই করতে পারেন। আর টেস্টাররা মূলত কেন করতে পারেন না, কারণ হচ্ছে যারা টেস্টার তাদের হচ্ছে ওরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে প্রোডাক্টটা তৈরি করা সেই ল্যাঙ্গুয়েজটা যদি না জানা থাকে তাহলে তারা কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার তারা টেস্ট করতে পারবে না। এই জন্য ডেভেলপাররাই মূলত হচ্ছে এই টেস্টিংটা করে থাকেন। এটার আন্ডারে অনেকগুলোই টেস্টিং আছে, তার মধ্যে হচ্ছে আমি এখানে আলোচনা করেছি দুইটা টেস্টিং নিয়ে। তো এগুলো মূলত হচ্ছে বেশি প্রয়োজন হয়, যেমন এখানে ইউনিট টেস্টিং আছে, টেস্টিং ফর মেমোরি লিকেজ, দুটো নিয়ে এখানে আলোচনা করা আছে। তো এখানে ইউনিট টেস্টিংটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং, সেটা আসলে ইউনিট টেস্টিং পারফরমান ইজ ইউনিট অর ব্লক, অর্থাৎ একটা কোডের মধ্যে যে ডেভেলপাররা কোডগুলো করেন এক একটা ইউনিটের আন্ডারে যে মানে ইউনিট অথবা যে ব্লকগুলো থাকে সেই ব্লকের আন্ডারে যে কোডগুলো থাকে সেই কোডগুলো সিনিয়র যারা পার্সন আছেন তারা এগুলো রিভিউ করে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইউনিট টেস্টিং ইজ এসেনশিয়াল ডান বাই দ্য প্রোগ্রামার, এটা আসলে প্রোগ্রামের কারণ হচ্ছে যে জুনিয়র লেভেলে যারা করেন অর্থাৎ সিনিয়র লেভেল কেউ যদি কোডগুলো দেখেন যে কোডগুলো স্ট্রাকচার ডিজাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই যে টেস্টিংটা করা হয় এটাকে আমরা ইউনিট টেস্টিং বলে থাকি। আর টেস্টিং ফর মেমোরি লিকেজ, তো এটা আসলে মেমোরি লিকস আর লিডিং কজ অফ স্লো লার্নিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ বেশি যদি মেমোরি যদি এখানে আপনার কোড যদি অতিরিক্ত কোড লেখার কারণে যদি আপনার এখানে প্রোগ্রামটা বড় হয়ে যায় বা এখানে যদি বেশি ধরনের হচ্ছে কোড থাকে তাহলে কি হয়, তাহলে বেশি হচ্ছে মেমোরি মানে এখানে নিয়ে নেয় বা বেশি জায়গায় নিয়ে নেয়, যেটা আসলে স্লো হওয়ার একটা পসিবিলিটি থাকে। এ কিউএ স্পেশালিস্ট হু ইজ এক্সপিরিয়েন্স অ্যাট ডিটেক্টিং মেমোরি লিকেজ অ্যাজ এসেনশিয়াল ইন কেস হোয়ার ইউ হ্যাভ স্লো রানিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তো আপনার এখানে যদি মেমোরি লিকেজের এই ধরনের প্রবলেম হয় তাহলে কী হয়, প্রোডাক্টটা বা সফটওয়্যারটা হচ্ছে স্লো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখানে হোয়াইট বক্স টেস্টিংয়ের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন আমি অ্যাডভান্টেজ নিয়ে বলছি। কোড অপটিমাইজেশন বাই ফাইন্ডিং হিডেন এরর, মানে এখানে হচ্ছে মূলত কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু কোড দেখা যাচ্ছে যে আমার ফ্রন্ট এন্ডে কাজ করছে ঠিক মতো, বাট কিছু কিছু বিষয় আছে যেখানে হচ্ছে আপনার ইন্টারনাল কোনো এক জায়গায় ইরর আছে বা এটা পরবর্তীতে একটা সমস্যা হতে পারে। এই যে টেস্টিংটা এটা বের করা যায়। দেন হচ্ছে হোয়াইট বক্স টেস্ট কেস ক্যান বি ইজিলি অটোমেটেড, মানে এখানে হচ্ছে আপনার হোয়াইট বক্স টেস্টিং যদি আপনার এখানে অটোমেটেড ইজিভাবে করা যায়। টেস্টিং ইজ মোর তো অ্যাজ কোড পাথ, অর্থাৎ এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে আমি যদি ওইভাবে বলি যে এটাই মূলত হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনি কোডগুলো দেখছেন, কোডের ভিতর হচ্ছে ডিজাইনটা ঠিক আছে কিনা, এখানে হচ্ছে ছোট ছোট কোনো ইরর আছে কিনা যেটা হয়তো আপনার ফ্রন্ট এন্ডে না দেখতে পেলেও পরবর্তীতে একটা ইস্যু হতে পারে, বা একটার সাথে আর একটা ইউনিটের যে লিঙ্ক আপ এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ। আর এখানে যত ধরনের কোডটা ভিত্তিপ্রস্তর ভালো হয় পরবর্তীতে দেখা যাচ্ছে ইররটাও কম হয়। এই জন্য ইউনিট টেস্টিংটা ডেভেলপারদের জন্য করা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা করলে আসলে ইররটা অনেক কমে যায়। আর ডিসঅ্যাডভান্টেজ এটা আসলে কোয়াইট কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ, ঠিক আছে। এটার জন্য একজন যেহেতু সিনিয়র পার্সন একজন দেখেন এটা কোডটা, তো অবশ্যই সিনিয়র পার্সন একটা ভ্যালু আছে এবং তার সময় এখানে যায়। আর এটা একটু কমপ্লেক্স, যে কেউ করতে পারে না, এই জন্য আর কি এক্সপেন্সিভ এবং হচ্ছে কমপ্লেক্স। দেন হচ্ছে ডেভেলপার্স হু ইউজুয়ালি এক্সিকিউট হোয়াইট বক্স টেস্ট কেস ডিটেলস ইট দ্য হোয়াইট বক্স টেস্টিং বাই ডেভেলপার ইজ নট ডিটেল অ্যান্ড ক্যান লিড টু প্রোডাকশন এরর। ওকে, white box testing required professional resource with a detailed understanding. White box testing is
অর্থাৎ এখানে আপনি জাস্ট হচ্ছে একটু রিভার্স করেন। হোয়াইট বক্স টেস্টিংয়ের জন্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এখানে টেস্ট করার জন্য যে ডেভেলপার এখানে সময় দিচ্ছেন, তার মানে এখানে একটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এবং এখানে আসলে একটু সময় লাগছে এবং এখানে মনে করেন যে একটু ডেভেলপারদের সাইড থেকে বলতে গেলে যে এখানে এক্সপেন্সিভ এবং কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এটা আসলে হোয়াইট বক্স টেস্টিংটা কী কী ধরনের টুল দ্বারা আমরা করতে পারি, তার মধ্যে হচ্ছে ইসিএল ইমা আছে, এন ইউনিট, পাই ইউনিট, দেন এসটিএমএল ইউনিট, তারপর হচ্ছে সিপি ইউনিট, এগুলো দিয়ে হচ্ছে আমরা টেস্টিংটা করতে পারি। আর কনক্লুশনের কথা এখানে বলতে গেলে যে হোয়াইট বক্স টেস্টিং ক্যান বি কোয়াইট কমপ্লেক্স। মানে এটা যদিও কমপ্লেক্স হয়, বাট এটা করলে একটা বেনিফিট আমাদের এটাই হয় যে এটা যদিও মানে কমপ্লেক্স এবং হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ যদিও হয়, কিন্তু এটার জন্য আমাদের সুবিধাটা হচ্ছে যে পরবর্তীতে আমাদের ইরোরটা অনেক কম হয় বা একটা প্রোডাক্টের ইরোর অনেক কম হয়, এবং হচ্ছে ওইরকম অ্যাপ্লিকেশন হচ্ছে লোড নেওয়া, চালানোর সময় স্লো হয়ে যাওয়া, এগুলো আসলে হয় না এবং জেনুইন একটা ভালো একটা প্রোডাক্ট পাওয়া যায়। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।